আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন, কল্যাণ ব্যানার্জি তৃণমূলের কল্যাণ করছেন নাকি অকল্যাণ করছেন। তিনি একাই লড়াই করে যাচ্ছেন, সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। একাই কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধির গড়। কল্যাণ এবং কুণাল, মমতা ব্যানার্জির এখন দুই হাত, ডান হাত এবং বাঁ হাত। অজুহাত দেওয়ার মতো আর মমতা ব্যানার্জির কিছু নেই। তিনি যা করেছেন আর তার ভাইপো যা করেছে, ফলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি অন্তরালে রয়েছেন, সামনে থেকে লড়াই করছেন কল্যাণ ব্যানার্জি আর মাঝে মাঝে কুণাল ঘোষ। কল্যাণ ব্যানার্জি জাতীয় মুখপাত্র তৃণমূলের, তবে জাতীয় মুখপাত্রের এরকম আচরণ কি শোভনীয়? এরকম আচরণ কি শোভা পায়? প্রশ্ন জাগে বা প্রশ্ন থাকে। গতকাল এয়ারপোর্টে তিনি চোর 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 বলে চিৎকার করতে থাকলেন। শুভেন্দু চোর, শুভেন্দুর বাবা চোর, এইসব বললেন। একজন বর্ষীয়ান নেতা, বর্ষীয়ান সাংসদ, বর্ষীয়ান উকিল, যিনি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, তার আচরণ, তার কথাবার্তায় এরকম অশোভনীয় ভাবলে অবাক লাগে। তিনি বললেন শুভেন্দু চোর, তার বাবা চোর। পাল্টা তাকেও শুনতে হলো এক ছাত্রের মুখে, আপনিও চোর, আপনিও চোর। এটা একটা লজ্জাজনক ঘটনা। তার আচরণ, তার কথাবার্তা অত্যন্ত যেন অশোভনীয় হয়ে উঠছে বা অস্বস্তিকর হয়ে উঠছে। কল্যাণ ব্যানার্জি ভাবছেন যে তিনি খুব লড়াই দিচ্ছেন, মমতা ব্যানার্জির হয়ে লড়াই করছেন। মমতা ব্যানার্জির হয়ে আর সাফাই গেয়ে আর কি লাভ হবে? কল্যাণ ব্যানার্জির কতদিন বা আর এই লড়াই চলতে থাকবে? 29-এ যখন লোকসভার ভোট হবে, তখন কি পুনরায় তিনি আর নির্বাচিত হবেন বা হতে পারবেন? সেই নিশ্চয়তা কি আছে? আমার তো এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বাংলার মানুষেরও যথেষ্ট সন্দেহ আছে যে তিনি পুনরায় আর লোকসভায় নির্বাচিত হতে পারবেন কিনা। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কিতকিত বলেন, উপরাষ্ট্রপতিকে ভেঙান এবং যখন যা খুশি মনে আসে তিনি তাই বলতে থাকেন। বাংলার অত্যন্ত বর্ষীয়ান একজন নেতা, যিনি কংগ্রেস আমল থেকে রাজনীতি করছেন, যিনি ইন্দিরা গান্ধীর আমল থেকে রাজনীতি করছেন, সেই শুভেন্দু অধিকারীর পিতাকে, শিশির অধিকারীকে বলছেন উনি চোর। শুভেন্দু অধিকারীকে নয় বললেন ঠিক আছে, কিন্তু তার পিতাকে, একজন বর্ষীয়ান নেতা, তাকে চোর চোর বলে কল্যাণ ব্যানার্জি চিৎকার করছেন। আশ্চর্য লাগে। তার আচরণ যেন দিনকে দিন বাংলার মানুষের কাছে অসহনীয় হয়ে উঠছে। কিন্তু কিছু করার নেই, তিনি জাতীয় মুখপাত্র তৃণমূল কংগ্রেসের। পক্ষান্তরে কাকলি ঘোষ দস্তিদারের কথা শুনলাম, কত মার্জিত, কত সুন্দর, কত ধীর স্থির। সুখেন্দু শেখর রায়, তিনিও বললেন, কত ক্ষুরোধার তার বক্তব্য, কত মার্জিত, কত সভ্য, কত ভদ্রচিত তার আচরণ। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন চ্যানেলে বক্তব্য রাখছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, কিন্তু কত সুন্দরভাবে, কত ভদ্রভাবে, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত না করে তিনি নীতির কথা বলছেন, তিনি ভাবনার কথা বলছেন।
কিন্তু তৃণমূলের জাতীয় মুখপাত্র কল্যাণ ব্যানার্জি যেন যা খুশি তাই বলার একটা অধিকার পেয়ে গেছেন, চিৎকার করে আবোল তাবোল কথা বলে, বাজার গরম করার কথা বলে তিনি মুখপাত্রের কাজ সারছেন। এভাবে কি মুখপাত্রের কাজ করা যায় না করে? যাই হোক, তিনি তার মতো করে করছেন। আবার বলি, একাই কুম্ভ রক্ষা করে নকল বুদির গড়। তিনি মমতা ব্যানার্জির হয়ে ব্যাট করে যাচ্ছেন, তিনি মমতা ব্যানার্জির হয়ে প্রতিবাদ করছেন, তিনি মমতা ব্যানার্জির হয়ে লড়াই করছেন। কিন্তু তিনি কি ভেবে দেখেছেন মমতা ব্যানার্জির কথা কি আর মানুষ ভাবছে? মমতা ব্যানার্জির কথা কি আর মানুষ ভাবতে চায়? হয়তো কিছু মানুষ ভাবছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ কি আর ভাবতে চায়? দেখা যাক, আগামী দিনে সেটা বলবে যে মমতা ব্যানার্জির ভবিতব্য কী হবে, অভিষেক ব্যানার্জির ভবিতব্য কী হবে, কল্যাণ ব্যানার্জির ভবিতব্য কী হবে, তারা আগামী দিনে কোথায় থাকে, কিভাবে থাকে এবং কেমনভাবে রাজনীতি করে। এখনকার প্রতিবেদন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রয়োজনে কমেন্টস বক্সে মতামত প্রদান করবেন। নমস্কার।